মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেকটাও ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি আর এখন বাজে সকাল 6:06। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি যে মা উঠান ঝাড় দিচ্ছে আর হচ্ছে আমি এখন ঘরটা চটপট করে ঝাড় দেবো। আর তোমাদের তো বলেইছি কালকের ব্লগে যে আজকে মাম্মামকে প্রসাদ খাওয়াতে যাব মন্দিরে। তো আজকে শিব পুজোও আছে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। বাবা ঠান্ডা লাগছে, তো চলো এখন যাই ঝটপট করে ঘরটা ঝাড় দিই। আর এই দেখো আজকে না বেশ ভালো কুয়াশা আছে। অন্য দিন একটু দেরি করে ঘুম থেকে উঠি, তাই জন্য কুয়াশাটা দেখতে পাই না। এ রিমা, রিমা ওঠ, এ সীতা, এ বনু ওঠ ওঠ, সকালবেলা বলে তাড়াতাড়ি ডাকবি। ওঠ ওঠ ওঠ, এ বনু ওঠ, তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে যাবে। ওঠ রে। গুড মর্নিং। তোর ব্লাউজ সেলাই করে রেখেছি, রাত্রিবেলা তুই পরে দেখ ঠিকঠাক আছে কিনা। তো ঝটপট করে তো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়েই গেছে আর এখন আমি উঠানটা ঝাড় দিতে চলে এসেছি। তোমাদের তো দেখালাম যে মাই ঝাড় দিচ্ছিল, তবে মাকে বললাম যে বাকিটা রেখে দাও, আমি ঝাড় দিয়ে দেবো। তো মা ওই জন্য রেখে অন্যান্য কাজ করতে গেল আর আমি ততক্ষণ উঠানটা ঝাড় দিয়ে চলে এসেছি ঘরে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। এখন সবার জামা কাপড়গুলো বের করে নিলাম আর কি। এখন সবাই এক এক করে স্নান দান করে রেডি হতে হবে। মা ড্রেসটা তুমি কি করছো বাবা? একটু পরে পরবে এই ড্রেসটা, তুমি এখন খেয়ে দিলে হবে? কি পরবে তাহলে তুমি? এটাকে ফেলে দাও, এটা ভালো না, একটু পরে পরবে। তাও নেবে তো ভালো লেগেছে তোমার? কে পরবে এই ড্রেসটা? দেখো তো ভালো লাগে। উড়িয়ে বাবারি, তো সেই সকালবেলায় তোমাদের সাথে দেখা হয়েছে। তারপরে এখন বেজে গেছে প্রায় 9টা 5 মিনিট বাকি। আর দেখো আমি হাফ রেডিও হয়ে গেছি, চুল টুল বেঁধে নিয়েছি, চোখে আইলাইনার পরা হয়ে গেছে। আর এদিকে যে সীতা এখন একটু সাজুগুজু করছে। আর এখন আমি যাব রান্নাঘরে। আর মাম্মাম দেখো ওই যে মানির সঙ্গে শুয়ে আছে, ওর মা নিয়ে যে বসে আছে। তো হ্যাঁ খেলা করছে, সবাই হাফ রেডি। এখন আমি যাবো রান্নাঘরে, মামামের পায়েসটা রান্না করব আর তারপরে হচ্ছে বাকিটা রেডি হবো। তো চলো যাই, আগে ঝটপট পায়েসটা বানাই। তো এই যে এদিকে দেখো আমি পায়েসটা রান্না করার জন্য এখানে দুধটা গরম করতে বসিয়েছিলাম। তো দুধটা অলরেডি ফুটেই গেছে আর এখন এর ভেতরে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। আর তারপর বেশ খানিকক্ষণ সময় ওটাকে ফুটিয়ে চিনি আর কিছু ড্রাই ফ্রুটস আর একটু এলাচ দিয়ে দিলাম। তো এই যে আমার পায়েস তো রান্না করা হয়ে গেছে। এবার একটুখানি তুলে নেব নিয়ে যাওয়ার জন্য মন্দিরে। এই যে নতুন টিফিন বক্সটা নিয়ে এসেছে বাবা কালকে, এটার মধ্যে একটু তুলে নিচ্ছি। তো এই যে এইটাতে কিছুটা তুললাম, এটা হচ্ছে মন্দিরে নিয়ে যাব। আর এখানে কিছুটা তুলে রাখলাম, এটা হচ্ছে আমাদের বাড়িতে মানে পিসির বাড়িতে যে মন্দির আছে ওখানেও মামামকে প্রসাদ দেওয়া হবে, তো ওখানের জন্য তুলে রাখলাম। এবার চলো ঝটপট রেডি হই। পায়েসটা ঝটপট বানিয়ে রেখে এখন চলে এসেছি আমরা রেডি হতে, কারণ নিজে রেডি হলে তো হবে না, সবাইকে রেডি করতে হবে। আর আমিও তো বলেছিলাম তোমাদেরকে, শুধু চুলটা বেঁধেই চলে গেছি রান্নাঘরে। আর এখন দেখো এদিকে সবাই আমরা মোটামুটি রেডি হয়েই গেছি, শুধু মাম্মামকে রেডি করানো বাকি আছে। তো চলো মাম্মামকে এখন ঝটপট করে রেডি করিয়ে দিই। এই যে রেডি হতে হবে, তো আমরা রেডি হচ্ছি, তুমি রেডি হবে। তুমি তো আজকে একটা স্পেশাল, তুমি তো আজকে স্পেশাল, আজকে মামা স্পেশাল। দেখে এটা টিপ টিপ টিপ, এই যে এই যে মা, এই যে মা অত ছোট ফটো করলে কি করে টিপ পড়াবো? টিপ 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 টিপ, এই যে অন্যদিন একবারে টিপ পড়ে নাই। দেখি টিপি 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 টিপি, দেখি মাঝে টিপি 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 টিপি। আজকে কোনো জায়গায় টিপি দিতে দিচ্ছ না তুমি। ড্রেসটা পরতে হবে যে,
আগে টিপ পড়াই বুঝলি, পরে দাঁড়া সর। এই যে পাপা থামক কিন্তু আমাদের নিয়েছে কম সুন্দর হয়েছে। মাথায় একটু লাল টিপি দিয়ে দেবো নাকি? হাত জ্বালায় না আরো কারণ লাল টিপি ভালো লাগতো না, কালো টিপি ভালো লাগে? ঠিক কালোই আছে ভালো লাগছে। লাল লাল টিপি তোমার বড় বড় সাইজের টিপি 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 মেয়েটা তখন যে খাওয়ার আগে এত দহি যেত না ঠিক আছে খিরা বাচ্চা বলে না যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, আমাদের অবস্থা হয়েছে ঠিক তাই। দেখলে তো কতটা যুদ্ধ করতে হলো মাম্মামকে শুধু একটা টিপ পরানোর জন্য। এ যে কি যুদ্ধ যে না করেছে সে বুঝবে না, বলে কাউকে বোঝানো যাবে না। পুরো কি বলবো, আমাদের সবার একদম কাল ঘাম ছুটিয়ে দিয়েছে ও একটা টিপ পরতে গিয়ে। কিউটি পাই, আমার কিউটি পাইকে কত কিউট লাগবে কেউ কি জানো? তোমরা কেউ জানো না। এই যে বাবা এই যে তুমি এই যে তোমার সেটা পড়া যাও পড়াবো। কই গরম পিঠা কই এই যে ইয়ে বাবা রেডি, বাবা রেডি। ওকে ধরো, আমি যা পেছনে এই হুকটা লাগাই, চেনটা ধরো। আচ্ছা না না তোমার কি কষ্ট আরে গড়গড়ি ইয়ে আমিটা হবে তো তোমার কোমরে এখন? এটা পড়ে যাবে না তো? দেখি বাবলি বাবলি। ধরো আমি ওর ইয়ে নিয়ে আসি। তপন নেবে না হ্যাঁ তখন নিয়ে ধরো ধরো তুই তো বাবা বসতে পারলে কি ভালো লাগতো। অবশেষে অনেক যুদ্ধ করে মাম্মামকে পুরোপুরি রেডি করানো হয়েছে, আর আমরা তো আগেই রেডি হয়েছিলাম। এবার চলো দুগ্গা দুগ্গা করে বেরোনো যাক। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, আমার গুড়গুড়িটাও রেডি, কিন্তু গুড়গুড়ি জামা খেতে ব্যস্ত। চলো এখন আমরা বেরোই, আর আমাদের কেমন লাগছে জানিও। চলো টাটা, আসো আসো আমার সাথে। এই ওর ব্যাগটা কই, সবুজ ব্যাগটা, ওর ভিতরে ওর রুমাল রয়েছে। দিদুর কাছে নিয়ে আইব না, দিদুর কাছে ব্যাগ ধরে আছে কি ঘোরা। তো এই যে দুগ্গা দুগ্গা করে ফাইনালি আমরা সব জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর ভাইটা টোটো নিয়ে অনেকক্ষণ আগেই বাড়ির সামনে এসে ওয়েট করছিল, সেই সাথে আমাদের ফটোগ্রাফার ভাইগুলোও অনেকক্ষণ আগে চলে এসেছে বাড়িতে। তো ওরা বাবার সঙ্গে স্কুটিতে আগে চলে গেছে, আর আমরা সবাই টোটোতে করে যাচ্ছি। তো যেতে যেতে এখান থেকে একটুখানি মিষ্টি নেওয়া হলো, ঠাকুরের প্রসাদ আর কি। আর প্রসাদটা কেনার পর আবার এখানে শাড়ির দোকানে আসা হয়েছে, এখান থেকে ঠাকুরের জন্য একটা শাড়ি নেওয়া হচ্ছে আর কি, লাল পাড় সাদা শাড়ি মাকে দেওয়া হবে ওই কারণে। তো
এখান থেকে শাড়িটা নেওয়া হলো। এবার চলো ঝটপট করে আমরা যাই। ও পুচকু এভাবে তাকায় না, ভয় পাবো। স্মাইল করে দাও, আমাদের আজকে মডেল। ব্যাগ দে, ব্যাগ দে। আমি কিভাবে নেব? আর এই যে আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি, আর পৌঁছেই মাম্মা আগে ওর পিসোর কোলে উঠে পড়েছে। ওর পিসো আর পিসিমণি আমাদের আগেই মন্দিরে পৌঁছে গেছে। আমাদের সঙ্গে রাস্তাতে দেখা হয়েছিল, তবে দাদা আর দিদি যেহেতু বাইকে এসেছে আর আমরা তো টোটোতে আসছিলাম, সেই কারণে আমাদের থেকে একটু আগেই চলে এসেছে। তাছাড়া আমরা মাঝে একটু দাঁড়িয়েও ছিলাম আর একটু ফল নেওয়ার জন্য ঠাকুরের জন্য। তো এখানে মন্দিরে তো আসা হয়েছে, তবে এসে এখন আমরা ভেতরে যাইনি, কারণ যেহেতু মাম্মামের মুখে প্রসাদ দেওয়া হবে আর মুখে প্রসাদ দিতে গেলে আগে নাকি ভেতরে গিয়ে বলতে হবে, তো ওই কারণেই আমরা এখানে একটু ওয়েট করছিলাম। তো বর্মশাই আগে গিয়ে ওখান থেকে শুনে আসবে কি বলে কি না বলে, যে কি কি জিনিসপত্র লাগবে বা কি করতে হবে কি না হবে, তারপরে আমরা সবাই একসঙ্গে ঢুকবো ভেতরে। তো ওই কারণেই এখানে একটু ওয়েট করছিলাম। তো খানিকক্ষণ এখানে থাকার পর বর্মশাই চলে গেছিলো জিজ্ঞাসা করার জন্য, তো আমাদেরকে কিছু জিনিসপত্র বলে দিয়েছে আনার জন্য। তো সেগুলো আর কি নিয়ে আমরা যাব ভেতরে। তবে তার আগে এখানে একটুখানি ফটোশ্যুট হচ্ছিল সবার একসঙ্গে, আর কি গ্রুপ ফটোগুলো তোলা হচ্ছিল। আর এদিকে গ্রুপ ফটোগুলো তোলা হয়ে যাওয়ার পর আমাদের তিনজনের একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট হচ্ছিল। আর আজকে না মন্দিরটা পুরো জমজমাট। অন্য সময় কি হয়, শুধুমাত্র শনিবার আর মঙ্গলবারেই মন্দিরটা একটু জমজমাট থাকে, যেহেতু এটা মা কালীর মন্দির। তাছাড়া বাকি দিনগুলোতে না পুরো ফাঁকা ফাঁকাই থাকে, দু একটা লোকজন হয়তো আসে পুজো দেওয়ার জন্য। তবে আজকে বুধবার, কিন্তু তা সত্ত্বেও পুরো জমজমাট, তার কারণ এই দিন ছিল শিবরাত্রি। তো এখানে মা কালীর সাথে সাথে শিব ঠাকুরেরও পুজো করা হয় আর কি, শিবলিঙ্গ আছে, সবাই জল ঢালতে আসে। তো ওই কারণেই এতটা ভিড় ছিল। তবুও তো আমরা যখন সকাল সকাল গেছিলাম একটু ফাঁকা ছিল, তবে আমরা যখন বাড়িতে ফিরছিলাম তখন কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিল আর কি। তো আমরা মোটামুটি একটা ঠিকঠাক টাইমেই গেছিলাম বলতে পারো। আমার দিকে টাকা আবার আগে একটা ছবি তুলে নেয়, একটা ছবি তুলে নেয়। সামান্য একটুখানি নেবেন, মাকে দেখিয়ে বাচ্চার মধ্যে নেবেন, 3 বার দিতে হবে, সামান্য একটু নেবেন। আর এই যে হচ্ছে সেই মুহূর্তটা যখন মাম্মামকে ওর দাদাই প্রথমবার প্রসাদ খাইয়ে দেবে। তবে এই টাইমটাতে না আমি আর বর্মশাই ছিলাম না এখানে, কারণ আমাদেরকে বলা হয়েছিল যে বাবা মাকে নাকি এটা দেখতে নেই, ওর মুখে প্রসাদ দেওয়াটা। তো ওই জন্য আমরা একটু দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখো মাম্মামকে ওর দাদাই খাইয়ে দিয়েছে মায়ের প্রসাদ। তো এটাই বললো প্রথমে খাওয়াতে। আমরা তো পায়েস বানিয়ে নিয়ে গেছিলাম, তবে ওখান থেকে বললো যে পায়েসটা পরে খাওয়াতে, আগে এই প্রসাদটা মাকে নিবেদন করে সেই প্রসাদটাই ওকে আগে খাওয়াতে হবে। তো সেরকম আর কি ওনাদের কথা অনুযায়ী এখানে আগে মাম্মামকে মায়ের ওই প্রসাদটাই খাওয়ানো হলো, সেই সাথে একটা জলও আনা হয়েছিল, সেখান থেকে একটু জলও খাওয়ানো হলো। আর তারপর এই যে মায়ের সামনে এখানে একটা টাওয়ালের ওপর ওকে শুইয়ে দেওয়া হয়েছে। আর এখন এক এক করে সবাই আশীর্বাদ করবে। প্রথমে বাবা আশীর্বাদ করলো, যেহেতু বাবা ওকে খাইয়েছে, আর তারপর আমাদের সবাইকে একে একে ডেকেছিল। সামনে থেকে এদিকে তাকাবেন, গায়ে হাত দিকে তাকাও।
এই প্রসাদটা বাবা আর মা খাবে না, হ্যাঁ, আর সবাই খেতে পারবে। এই জলটা তো ফাইনালি মামামের মুখের প্রসাদটা হয়েই গেল। ও আজকে প্রথমবার বাইরের কোনো খাবার টেস্ট করলো। এতদিন তো শুধু তুতুন খেয়েই থাকতো, যদিও ওকে খাওয়ানো হয়নি ঠিক, জাস্ট মুখে একটু টাচ করা হয়েছে, যেহেতু এখনও তো ছোট। তবে যেটুকু টাচ করা হয়েছে সেটাই ও ভীষণ চেটে চেটে আনন্দ করে খাচ্ছিল, যদিও আমি সামনে ছিলাম না, পরে ভিডিওতে দেখেছি। আর এখন হচ্ছে ওকে পায়েসটা খাওয়ানো হবে। তো ওর যে রূপোর বাটি চামচটা আনা হয়েছিল সেটার মধ্যেই আমি যে পায়েসটা রান্না করে নিয়ে গেছিলাম সেটাকে আমি ঢেলে নিলাম। আর তারপরে এখন সবাই একটু একটু করে ওকে খাইয়ে দেবে, কারণ মন্দিরের ওখানটাতে তো শুধু বাবাই খাইয়েছিল। এবার সবারই ইচ্ছে করছে মাম্মামকে একটু খাওয়াতে, ওর মানির, মিমির, তাছাড়া আমাদেরও ইচ্ছে করছিল। তো সেই কারণেই এখন আমরা সবাই একটু একটু করে খাওয়াবো। মাম্মাম না ভিতরে পড়ে গেল পড়ে গেল। পরে পড়া তো খোল বললেও ঠিকঠাক করতে হবে। কি তুমি কি খাবা এখন? পায়েস। তো এই যে দেখো মাম্মাম এখন পায়েস খাবে সবার হাত থেকে, সেই কারণে দিদুনের কোলে করে এখানটাতে বসে পড়েছে। তবে এক্ষুনি ওকে খাওয়ানো হবে না, তার আগে আমাদের সবাইকে আর একটুখানি কষ্ট করতে হবে, কারণ ওর আর কয়েকটা ছবি তুলতে হবে, তারপরেই ওকে খাওয়ানো হবে। তুই টাকায় দেখে তুমি খাচ্ছ এই মাম্মা? না একদম যা তুই যা। হাততালি দাও না জোরে জোরে। যা তো মাম্মামের মিমি তো মাম্মামকে পায়েসটা খাইয়ে দিয়েছে, আর এখন ওর মানি খাওয়াচ্ছে, আর ও না পুরো চেটে চেটে খাচ্ছে সবার কাছ থেকে। ওকে সেরকমভাবে পায়েস তো দেওয়া হচ্ছে না, জাস্ট চামচটা ওর মুখে একটু টাচ করানো হচ্ছে, কিন্তু তাও চামচটাকেই ও এত চাটাচাটি করেছে কি বলবো। আসলে প্রথমবার তো কোনো খাবারের টেস্ট পাচ্ছে, তো ওরও ওই কারণে হয়তো ভালো লাগছিল। আর এখন সবার খাওয়ানোর শেষে আমি আর মাম্মামের পাপা দুজনে মিলে বসে পড়েছি ওকে একটু খাইয়ে দেওয়ার জন্য। ওখানে তো খাওয়াতে পারলাম না, তো এখানে দেখো এই যে আমাদের একটু ফটোশ্যুট হচ্ছে, তারপরে আমরা এক এক করে ওকে একটু একটু করে খাইয়ে দিলাম। আর তারপরে এখানে বাবা ওকে খাইয়ে দিচ্ছে, আগের বার প্রসাদ খাইয়েছিল আর এখন একটু পায়েস খাইয়ে দিচ্ছে। তো আমাদের তো সবার মোটামুটি মাম্মামকে একটু একটু করে খাওয়ানো হয়ে গেছে। আর তারপর যে পায়েসটা ছিল সেটা এখানে কতগুলো বাচ্চা ছিল সবাইকে মা দিয়ে দিল। আর তারপর এখানে মাম্মামের আবার একটু ফটোশ্যুট হচ্ছিল। ও যেহেতু এখনো বসতে শেখেনি, তাই জন্যই আমাদেরকে এইভাবে ওর ফটোটা তুলতে হচ্ছিল। টেডির সঙ্গে বসিয়ে দিয়েছি, আর যাতে পড়ে না যায় সেই কারণে পেছন থেকে ইপসিতা এই যে এরকম করে ধরে রেখেছিল। তো এইভাবেই ফটোশ্যুট হচ্ছিল। বসতে শিখলে একটু বেশি ভালো হতো, কিন্তু বসতে শেখেনি বলে এই টেকনিকটা আমাদের ফলো করতে হলো। আর তারপর এখানে চলে এসেছি, আমাদের দুজনের কিছু শ্যুট হচ্ছিল আর কি। আর আজকে না মাম্মামের ওপর রীতিমতো বলতে পারো আমরা টর্চারই করেছি, কিন্তু ও এতটাই ভালো যে আমাদেরকে একটুও ডিস্টার্ব করেনি। ওকে দিয়ে যা করাচ্ছিলাম ও তাই করছিল, একটুও কান্নাকাটি করছিল না, কিন্তু মাঝে মধ্যে ওকে একটু খাইয়ে দিতে হচ্ছিল, এটাই হচ্ছে ব্যাপার। তাছাড়া আর কোনো ডিস্টার্ব করেনি। ও যে একটা বাচ্চা, ওর উপরে টর্চার করছিলাম, আমাদেরই খারাপ লাগছিল যে ওকে দিয়ে কী না করাচ্ছি, কিন্তু ও একবারের জন্য আমাদেরকে বিরক্ত করেনি। কিন্তু ওই দিন যেহেতু ভীষণ গরম ছিল সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল ওর ড্রেসটা নিয়ে, কারণ ড্রেসটা যেহেতু মানে একটু হেভি টাইপের ছিল, তো ওই কারণে ওর গরম লাগছিল। সেই জন্য বারবার করে ওর ড্রেসটা একটু খুলে দিচ্ছিলাম, ড্রেসটা চেঞ্জ করে একটু হাওয়া করছিলাম, এই করে করেই ব্যাস ও চুপচাপ ছিল। ভালোভাবে আমাদের ফটোশ্যুট হয়ে গেছে, কারণ ও যদি আমাদেরকে হেল্প না করতো তাহলে এত সুন্দর সুন্দর ফটো আমাদের কিছুতেই তোলা হতো না। তো যাই হোক, এখন এখানকার মতো আমাদের মোটামুটি সব কিছু হয়ে গেছে। আর এবার যাব আমরা
সোজা বাড়িতে গিয়ে পিসির মন্দিরেও একটুখানি মাম্মামের মুখে প্রসাদ দেওয়া হবে। তো ওই কারণেই এখান থেকে একবারে যাব পিসির বাড়িতে, ওখানে গিয়ে একটু ওকে প্রসাদ খাওয়ানো হবে, একটু ফটোশ্যুট হবে, তারপরে আজকের মতো ওকে আর কি রেহাই দেওয়া হবে। কারণ আমাদেরই কষ্ট লাগছিল যে বেচারির ওপর কী না করা হচ্ছে, কিন্তু এই দিনটাও তো আর ফিরে আসবে না, তাই না? আর মাম্মাম তো এমনিতেই শান্ত, তোমাদেরকে সবসময় বলি ও একদমই কান্না করে না, যখন শুধুমাত্র ওর খিদে পায় তখনই কান্না করে। তবে যদি ওকে খিদে পাওয়ার আগে একটু খাইয়ে দেওয়া হয় তাহলে ওর আর কোনো অসুবিধা নেই, ওর সাথে তুমি সারাদিন যা ইচ্ছা তাই করতে পারো। তো সেরকমই আমরা সেটাই ফলো করছিলাম, ওর খিদে পাওয়ার আগেই ওকে একটু করে খাইয়ে দিচ্ছিলাম। আবার কোলের মধ্যে মাঝে মধ্যে একটু ঘুমিয়েও নিচ্ছিল, কারণ ওকে রাগিয়ে তো লাভ নেই বা ওকে কষ্ট দিয়েও লাভ নেই, সেই কারণে আগে ও যেটাতে ভালো থাকে সেটা করে তারপরে আমরা আমাদের ফটো সেশনগুলো করছিলাম। তো সেই কারণেই কোনো অসুবিধা হয়নি। আর এই যে দেখো এখন পিসির বাড়িতে চলে এসেছি আমরা, আর এখানে এসে এখানেও সবাই ওকে প্রসাদ খাইয়ে দিচ্ছিল। আমার বৌদি ছিল, পিসি, মেজমা, যারা ছিল, পাশের সব বড় মা মামিরা ছিল, তো সবাই একটু করে মাম্মামকে প্রসাদ খাইয়ে দিল। আর এখন মাও ওকে একটু খাইয়ে দিচ্ছে। আর তারপরে আমরা পিসির বাড়ি থেকে সোজা চলে এসেছি বাড়িতে। আর এখন এসে মাম্মামের জাস্ট ঘরের ভেতরে কয়েকটা ফটো তোলা হবে, তাহলেই আজকের মতো সব কাজবাজ মিটে যাবে আর কি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে। তবে তার সাথে সাথে সবাই আমার মাম্মামকে অনেক আশীর্বাদ করবে, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, বড় হয়ে যেন ভালো মানুষ হয়, ব্যাস আর কিছুই চাই না তোমাদের থেকে। এটাই চাই যে সবাই আমার মাম্মামকে অনেকটা আশীর্বাদ করো। আর আজকের যে ছবিগুলো তোলা হলো সেখান থেকে কিছু ছবিও আমি ভিডিও শেষে অ্যাড করে দেবো তোমাদের জন্য। তো চলো বাকি ভিডিওটা দেখতে থাকো, সেই সাথে আমাদের আজকে সুন্দর সুন্দর মিষ্টি ফটোগুলোও দেখতে থাকো। আর পুরো ভিডিওটা সেই সাথে ফটোগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।